কৃষ্ণের গান গায়। তোমার একটি বারো বাঁধলো না? আমি সেই কখন থেকে বসে আছি, তোমার জন্য কুঞ্জ সাজিয়ে রেখেছি, আমি তোমার জন্য ফুলমালা গেঁথেছিলাম, তোমার লাগি দীপ প্রজ্বলন করেছিলাম। বধূ, ওই দেখো, ওই ফুলের মালা যমুনার জলে আমি ভাসিয়ে এসেছি, যে মালা গোবিন্দ সেবা হতে বঞ্চিত হলো, বঞ্চিত হলো। সেই ফুলের মালা রেখে আমার কি বা কাজ? তাই এই ফুলের মালায় আমি শ্রী যমুনার জলে বিসর্জন দিয়ে এলাম। না 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 না, ওই মুখ আমি আর দেখতে চাই না। ললিতা বলছে, চুপ কর রাধে, আগে বধূর সঙ্গে আমাদের কিছু কথা আছে, বুঝে নিতে দে। কি কথা বলবে ললিতা? ললিতা যে দৃশ্য দেখতে পেয়েছে, ললিতা তো একেবারে ছেড়ে দেবার পাত্রী নয়। ললিতা হলেন সখীদের মধ্যে মুখরা সখী। ললিতা বলছে, আজ যখন আমি গোবিন্দকে পেয়েছি এই সুযোগ তো আমি হাতছাড়া করব না। অন্যদিন গোবিন্দ সবার পরীক্ষা নেয়, আজ আমি দেখব গোবিন্দ কি বলে আমাকে ছেড়ে পালাতে পারে। ললিতা জিজ্ঞাসা করছেন, বধূ বলি, তুমি যে রাধারানীর কাছে আসবে বলে রাধারানীকে প্রতিশ্রুতি দিয়েছিলে, তা তুমি গত নিশীথে কোথায় ছিলে? কার কুঞ্জে গেছিলে তুমি? কি ললিতা, তুমি কেমন কথা বলো? আমি কার কুঞ্জে যাব বলো? রাধা ছাড়া আমার কি আছে? আমি তো এই রাধার কাছে এলাম। তবে বধূ, তুমি তো কোনোদিনও নীল শাড়ি পরো না, আজকে তোমার এই পরনে নীল বস্ত্র এলো কোথা হতে? গোবিন্দ বলছো, মাতাই এই তাড়াহুড়ো করে আমি তো চন্দ্রাবলীর কুণ্ড থেকে আসতে গিয়ে আমি আমার বস্ত্র পরতে ভুলেই গেছি। চন্দ্রাবলী যা সাজ সাজিয়ে দিয়েছিল আমি তো সেই সাজে চলে এসেছি, এবার কি উত্তর দেব? ললিতা বলছে, কি বধূ চুপ করে আছো কেন? এদিক ওদিক কি দেখছো? তুমি তো কোনোদিন নীল শাড়ি পরো না, আজ এই নীল শাড়ি পরেছো, তার কি হলো তোমার? গোবিন্দ বলছে, ওই মানে ললিতা, আরে একটা কথা বলবে তো এত কথায় জড়িয়ে যাচ্ছি, এত আমতা করছো কেন? সহজ কথায় উত্তর দাও। মানে কালকে আমি ওই আমার দাদা বলাইয়ের কাছে শয়ন করেছিলাম, তো ওই দাদা বলাইয়ের কাছে ওই শয়ন করতে গিয়ে না, দাদা বলাইয়ের বসন আমার অঙ্গে আর আমার বসন দাদার অঙ্গে চলে গেছে। কি বললে? ও বলি, হ্যাঁ রে এই বিশাখা, বলি দাদা বলাই আবার কবে থেকে শাড়ি পরতে শিখেছে রে? হ্যাঁ, হে যে বলি দাদা বলাইয়ের শাড়ি নাকি গোবিন্দ পরেছে, আর গোবিন্দের বস্ত্র নাকি দাদা বলাই পরেছে। রাধারানী চুপচাপ শুনে যাচ্ছে ললিতা এবং গোবিন্দের কথোপকথন। কিছু বলে তো এই কথা না হয়ে ঢেকে দিল, এর পরের বার ঢাকবে কি করে? বলি, হে গোবিন্দ, এই কথা তো তুমি কোন রকম চাপা দিয়ে দিলে, কিন্তু বলি তুমি আবার কবে থেকে শ্যামা ভক্ত হলে, কালী ভক্ত হলে? তোমাকে রোজ রোজ যশোমতী তোমার ললাটে চন্দনের তিলক এঁকে দেয়, আর আজকে তুমি এমন করেই বড় করে সিঁদুরের তিলক এঁকেছো যে বড়। সিঁদুর পেলে কোথায়? তো সর্বনাশ, আমার কপালে সিঁদুর, এবার আমি কি উত্তর দেব? ও ললিতা, মনে পড়েছে ওই কালকে না আমি আমার মায়ের সঙ্গে গিরি গোবর্ধনে গেছিলাম, ওই গোবর্ধনে গিয়ে ওই মাতা গৌরীর পূজা করতে গিয়ে ওই মাতা গৌরীর সিঁদুর প্রসাদী রূপে আমার ললাটে লাগিয়েছি। ললিতা বলে, বাবা বাবা বাবা, বেশ বড় ভক্ত হয়েছে তো দেখি। তা বধূ, তা না হয় মিটে গেল, কিন্তু তোমার এই সর্বঙ্গে এমন করে নখের আঁচড় কেবা দিল? তোমার সর্বঙ্গে নারীর কঙ্কনের আঁচড় কে দিয়েছে? তোমার ওই নয়নের কাজল
তোমার বদনে কে মাখিয়েছে? কে মাখিয়েছে? গোবিন্দ বলছে এই রে, এই ললিতা তো দেখছে আজ আমায় ছাড়বে না, এবার আমি কি করি? ওই মানে ললিতা ওই তোমাদের ওই রাধারানীর জন্য, ওই রাধারানীকে দেখবো বলে আমি এপদ ওপদ করতে গিয়ে একেবারে কণ্টকের বনে ঢুকে পড়েছিলাম। আর ওই কণ্টকের বনে ঢুকে যেতে ওই সর্বাঙ্গে আমার কাঁটা নাচড় লেগে গেছে। এবার আমায় ছেড়ে দাও, আমাকে রাধারানীর সঙ্গে দুটো কথা বলতে দাও। যেই না রাধারানীর সম্মুখে বসে কথা বলতে যাবে, এই দিকে চন্দ্রাবলীর ভেঙেছে ঘুম। চন্দ্রাবলী ডাক দিলেন সখী ভদ্রাকে, ভদ্রা! একই রে, এমন করে সকাল সকাল ডাক দিলি যে বড় সর্বনাশ, আবার আমার সর্বনাশ হয়ে গেছে। যা 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 দেখি ওই বারুদের ঘরে আগুন কানি জ্বেলে দিয়ে আই দেখি। বলে হলোটা কি বলবি তো? বলে স্বামীকে রেখেছিলাম আমার কুঞ্জের সেবা দেব বলে, আর সেই শ্যামে আমার কুঞ্জ ছেড়ে চলে গিয়েছে ওই রায় কুঞ্জে, কেশর কুঞ্জে। তাই আমি যখনই আমার মাধবের সেবা হতে বঞ্চিত হলাম, জাগে বারুদের ঘরে আগুন পানি জ্বেলে দিয়ে দেখি। ভদ্রা বলে আমাকে তো জানি না, আজ আমি কি করি তাহলে দেখেই যা। এই বলে অষ্টসখীর মাঝে বসেছিল রাধা গোবিন্দ, সেখানে ভদ্রার আগমন ঘটেছে। তাকে দেখতে পেয়ে গোবিন্দ বারবার করে মুখখানি লুকিয়ে যাচ্ছে এক এক সখীর কাছ থেকে। ভদ্রা বললে না না না, ও বদন তোমার লুকাতে হবে না। কালে গত নিশীতে আমাদের সখী চন্দ্রাবলীর কুঞ্জে গেছিলে, আর ওই চন্দ্রার চরণে আলতা পড়াতে গিয়ে পায়ের নুপুর তুমি চুরি করে নিয়ে এসেছো এই রাধার কাছে। এই কাজ তুমি মোটেও ভালো করনি, ফিরিয়ে দাও ফিরিয়ে দাও বলছে আমাদের সখীর নুপুর। যখনই চন্দ্রাবলীর কথা তুলেছে সখীদের মাঝে, এই কথা কার ভালো লাগবে? আপনাকে যদি কেউ উপহার দেয় আর আপনি যদি জানতে পারেন সেই উপহার যিনি দিয়েছেন সেই উপহারটা কারোর কাছ থেকে চুরি করে এনে দিয়েছে, ভালো লাগবে আপনাদের? ভালো লাগবে না। তাই গোবিন্দ যে আজকে রাধারানীকে উপহার দেবে আর সেটা যে চন্দ্রাবলী, সেটা যদি কেউ জানতে পারে এই কথা কেউ ভালো চোখে নেবে, ভালো করে দেখবে? এই কথা তো সহ্য হলো না। শুনতে শুনতে কর্ণের মধ্যে আগুন চাপা দিচ্ছে। না 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 ললিতা, ওকে উঠে যেতে বল, উঠে যেতে বল। এখানেই হলো মানের সৃষ্টি। গোবিন্দ এবার ক্ষমা চাইছে, হে প্রেমময়ী, ভুল করেছি আমি তব চরণে, এইবারে তুমি আমায় ক্ষমা করে দাও। পড়িল রাধার চরণ তলে, পড়িল রাধার চরণ তলে, আমি তোমার চরণে অপরাধী অপরাধী, আমি তব চরণে অপরাধী, ওগো আমার প্রাণের পড়িল রাধার চরণ তলে, আরে ধরণী ভাষায়
গড়ায় রাখরা রাখো বলে দুটি নয়নে জলে বুক ভেসে যায়। যে গোবিন্দের চরণে তুলসী পত্র দিতে গিয়ে আমাদের হাত কেঁপে যায়, যে ভগবানের চরণে পাওয়ার জন্য আমরা মন্দিরে গিয়ে লাইনে দিয়ে দাঁড়িয়ে থাকি, সেই ভগবান রাধারানীর চরণ দুটি ধরে বারবার করে মাথা নত করে বলে, হে প্রেমময়ী, এবারের মতো আমায় ক্ষমা করে দাও। আমি আমি আর কথা দিচ্ছি এমন ভুল আর করব না। এই বলে আবার তার চরণ দুটি জড়িয়ে ধরলে। এতে গো বলিয়া ধরিল পাই, তবু কান্ত পানে ফিরিয়া না চাই। এতে গো বলিয়া ধরিল পাই, তবু কান্ত প্রাণে ফিরিয়া না চাই। এতে গো বলিয়া ধরিল পাই, তবু কান্ত পানে ফিরিয়া না চাই। এতে গো বলিয়া ধরিল পাই, তবু কান্ত প্রাণে ফিরিয়া না চাই। পাছে তোমায় হারাই, পাছে তোমায় হারাই, পাছে তোমায় হারাই, পাছে তোমায় হারাই। বৃন্দাবনের পাছে তোমায় হারাই। বৃন্দাবনের কাছে তোমায় হারাই। রাধে তুমি বিনা আমার আর কেহ নাই। বৃন্দাবনের পাছে তোমায় হারাই। বারবার করে বলে, হে প্রেমময়ী, একবারের মতো ক্ষমা করে দাও না। আমি জানি জানি এই জগতে তুমি আমার ছাড়া আর কারণ নও। কারণ আমি গলায় পিতবাস নিয়ে বলতে পারি, মুই পিতবাস শ্রী রাধার দাসে, ইহাতে সন্দেহ যার। কোটি কল্প যুগ যদি আমারে ভজয়ে, বিফল ভজন তার। ওগো প্রেমময়ী রাধে, এই জগতের জীবী আমার ভজনা করে, আমায় চাই, তবুও যে আমি চিরজনমের মতো তোমারে কেনা দাস। মুখেতে বলো এ হারাই এ হারাই, তুমি বিনা মরে যে আর কেহ নাই। কে আছে জগতে? আর কেউ না। রাধে, তুমি যদি আমায় ক্ষমা করে না দাও, এই বৃন্দাবনে তব অপরাধী বলে আমায় আর কেউ আশ্রয় দেবে না। তো এখানে গোবিন্দ বার করছেন কিনা মান ভাঙানোর উপায় খুঁজে বার করছে। দেখি আর আধার দূর জয় মান ধীর নাহি বাঁধে শেখর প্রাণ। তো এখানে মান ভাঙানোর উপায় কয়টি? একটি শ্লোকের দ্বারা বর্ণনা করলেন। হেতুরিষ্য সমঙ্গিয়াতি यथा जगै प्रकल्पितै सावधान क्रियाधेन न तु विक्षारशान्तरै। हेतुरिष्य समङ्गयाति यथा जगै प्रकल्पितै सावधान क्रियाधेन न तु विक्षारशान्तरै। এখানে সাতটি উপায়ের কথা বললেন। কি কি? একটি শ্লোকের মধ্যে বলা হলো সাম, ভালো করে গুনবেন, সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা ও রসান্তর। এই দুটি শব্দকে একসঙ্গে জুড়ে দিলেন। যেহেতু সংস্কৃত শব্দ, তাই সেটিকে বললে নতুপেক্ষা রসান্তরায়, নতি, উপেক্ষা এবং রসান্তর। এই সাতটি নীতির মধ্যে প্রথম নীতি হলো সাম নীতি। সামস্ত সুমিষ্ট বচনম, মিষ্টি কথার পূর্বক, মিষ্টি কথার বশীভূত হয়ে যে মানিনি তার মান ত্যাগ করে আপন বধূর কাছে ফিরে আসে, সেটি হলো সাম নীতি। এই নীতিগুলো কেমন জানেন? আচ্ছা, আপনারা কারা কারা অভিমান করেন একটু হাত তুলুন দেখি।
এখানকার মায়েরা ভালো গো, আপনারা একেবারেই শান্ত। আচ্ছা, রাগ অভিমান করেন, তাহলে এই অভিমান বা রাগ যখন কারোর মধ্যে কারোর প্রতি ভালোবাসা জন্মায় তখন তার প্রতি তার অভিমান বেড়ে যায়। কিন্তু এই অভিমান ভাঙাতে গেলে কিছু উপায় আছে। সেই উপায়গুলি কেমন না, আপনি ধরুন অভিমান করেছেন, আপনার মান ভাঙানোর জন্য একেবারে সরাসরি থেকে উপহার নিয়ে আসবে না, মিষ্টি কথায় বলবেন আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও, আমি জানি তোমার মতো এই পৃথিবীতে আমার মতো করে তোমার মতো করে আমাকে কেউ ভালোবাসতে পারে না, দাও দাও এবার আমায় ক্ষমা করে দাও। এই মিষ্টি কথার ছলনায় যে ভুলে যায়, আর এই মিষ্টি কথার ছলনায় ভুলে গিয়ে যার মান ভেঙে যায় সেটা হলো স্বামীতি। আর এই স্বামী যখন মান গলে না, মানে মিষ্টি কথায় যখন মান গলে না, তখন আরেকটি উপায়, সেটি হলো দান। দান মানে কিছু উপহার দিলে সেই উপহার দেওয়ার পরে তার মান ভাঙলো। যেমন ধরুন এখনকার বাজারে যার মূল্য বেশি, যেমন সোনার দাম এখন সব থেকে বেশি আছে, তেমন আপনি মান করেছেন মিষ্টি কথায়, যেমন আপনার মান গলে গেল না, বাজার থেকে একটা মোটা সোনার হার কিনে এনে আপনার সম্মুখে দিয়ে যদি বলে এই যে গিন্নি আমি তোমার জন্য এই সোনার দোকান থেকে আবার মাসে প্রত্যেক মাসের উপার্জনের টাকা জমিয়ে আমি তোমার জন্য এই উপহার দিয়ে এনেছি, ওই সোনার উপহার পেয়ে কেউ কি আর মান করে থাকবে? যাকগে বাবা, অভিমান আমি পরে করব, এখন যদি মান করতে যাই সোনা তো আমার হাত ছাড়া হয়ে যাবে। তাই সোনার হার পাবার লোভে সে তখন অভিমান ভুলে যায়। সাম হলো দান হলো। এবার দানে যদি কারোর মান না যায়, ওই সোনার প্রতি তার ভালোবাসাই নেই, সোনা দিয়ে আমার মন গলাতে চাইছে না, আমি তবুও কথা বলবো না, অভিমান করে বসে রইল। এবার করছে ক্রিয়া। এই ক্রিয়ার কাজটি কেমন না, বিশেষ কিছু করে দেখানো। বিশেষ কিছু করবে কি না, যেমন ধরুন যে কখনো কোনোদিনও যাকে কখনো এই পাড়ার লোকের সম্মান দিত না, তাকে যদি হঠাৎ করে টিভির পর্দায় দেখা যায়, সবাই মিলে তাকে দেখা দেখি করছে, তাকে দেখে সবাই মিলে জোরে জোরে হাততালি দিচ্ছে, তখন যখন তাকে টিভিতে দেখতে পেয়েছে কি আনন্দটা, মান ভুলে গিয়ে সবাইকে সখীদেরকে বন্ধুদেরকে ডেকে ডেকে বলছে এই দেখবি আয়, ওই রে ওই টিভির পর্দায় যাকে দেখা যাচ্ছে না সে আসলে আমাদের ঘরের লোক, দেখেছিস দেখেছিস তোরা তাকে ভুল চিনতিস, তার গুণ দেখেছিস কত, তাকে টিভির পর্দায় দেখা যাচ্ছে। সেও মনে মনে ভাবছে যাক আমাকে এই টিভির পর্দায় দেখে অন্তত তার মান তো বলে গেছে। এমন সময় দেখবে এমনটা হয়, আপনার আত্মীয় স্বজনের সঙ্গে আপনার সম্পর্ক নেই, কিন্তু আপনি যখন একটু উচ্চ মার্গে চলে গেছেন তখন ওই দূর সম্পর্কে পিসির ছেলেও আপনাকে বলবে সে আমার আত্মীয় হয়। তাই তার সম্মান দেখে তার কাজ দেখে মান ভুলে যাওয়া, এটা হলো ক্রিয়ার কাজ। সাম দান ক্রিয়া ভেদ, এত কিছু করেও যখন মান যায় না, এবার ভেদ। ভেদাভেদটা কেমন বলছে, আমি এত কিছু করলাম, মিষ্টি কথায় মান ভোলাতে চাইলাম, দামি উপহার দিলাম, নিজেকে প্রতিষ্ঠিত করলাম, তাতেও মান গেল না। বলি তুমি কোন ঘরের মেয়ে আর আমি কোন ঘরের ছেলে, তোমার কত যোগ্যতা আমার কত যোগ্যতা, সেটা কি তুমি একবারও নির্বাচন করেছো? এই ভেদাভেদ করতে গিয়ে যে হেরে যায় তখন তার মানটি গলে যায়। সাবধান ক্রিয়া ভেদ নতি, নতি মানে স্বীকার করছো, ওই যে কবি জয়দেবের লেখা পদাবলীর দ্বারা যেমন করে ভগবান শ্রী গোবিন্দ রাধারানীর চরণ থেকে পত্ররূপে নিজ মস্তকে গ্রহণ করলেন, সেই রূপে কেউ যদি এগিয়ে যায় তখন সেটাকে বলা হয় নতি। আর উপেক্ষা মানে কেউ কারোর দিকে তাকাচ্ছে না, এখানে এবার সখীদের আগমন ঘটবে। এমন অনেক সময় হয় না, আপনিও কথা বলছেন না সেও কথা বলছেন না, হঠাৎ যিনি মধ্যবর্তী হয়ে আসে তিনি এসে সমস্যার সমাধান করে দেয়, সেটা হয় উপেক্ষা। শেষ পর্যায়ে আসে রসান্তর, যেখানে মিলনের মিষ্টি রস অনুভব করা যায়। তাই সামনীতিতে রাধারানীর মান ভাঙানোর জন্য গোবিন্দ আমার করছি কি, রায়ের কাছে গিয়ে মিষ্টি কথায় বলে রাধে শোনো শোনো ভানুবালা প্রেমময়ী রা
জগতে আরে কেহ না, আমার আর কেহ না, আমার আর কেহ না, কে বা আছে, কে বা আছে, আর কে বা আছে, কে বা আছে, বলো তুমি ছাড়া মোর কে বা ওগো আছে, তুমি ছাড়া মোর কে বা আছে, আমি তোমার কেনা দাসের পতি, তুমি ছাড়া কে বা আছে, আমায় তোমার কেনা দাসীর মধ্যে তুমি ছাড়া আমার কে বা আছে, আর তুমি বিনা এ জগতে আর কেহ না, তুমি বিনা এ জগতে আর কেহ না। শোনো শোনো, লোকে যে যাই বলে বলুক না কেন, তুমি আমার কি জানো? তবে শোনো শোনো, তুমি আমার কি শুনে নাও। তুমি তন্ত্র, তুমি মন্ত্র, তুমি হরিনাম, তুমি তন্ত্র, তুমি তন্ত্র, তুমি হলে তুমি তন্ত্র, তুমি মন্ত্র, তুমি হরিনাম, তুমি তন্ত্র, তুমি মন্ত্র, তুমি হরি না, তুমি যাবে, তুমি তবে, তুমি মোর ধ্যান, তুমি যাবে, তুমি তাপ, তুমি মরে রাধে তুমি যাবে, তুমি তবে, তুমি মোর ধ্যান, রাধে তুমি জপে তুমি তবে তুমি মর, রাধে তুমি মোর ধ্যান, রাধে তুমি মর ধ্যান, রাধে তুয়া নামে ধরে যাবে, বাঁশরে বাজা সকল ভুলিয়া সবে কাছে আসে রাত, তোমার নাম ধরি যাবে, বাঁশরে বাজা হরি বল। তোমার নামে ভুলে যাবে ঘাটে সদা, ওগো সকল ভুলিয়া সবে কাছে আসে রাত, বলি সকলে তোমার নামের গুণে, বলি সকলে তোমার নামের গুণে, সকলে তোমার নামের গুণ, তোমার নামে বাঁশি বাজাই, বলে সকলে তোমার নামের গুণে, তোমার নামে বাঁশি বাজায় বলে, ওগো জয় রাধে শ্রী রাধে বলে হরি বল, ওগো জয় রাধে শ্রী রাধে বলে, সকলে তোমার নামের গুণ, সকলে তোমার নামের গুণ, ওগো সকল ভুলিয়া সবে কাছে আসে নাই, সকল ভরিয়া রাম কাছে আসে না। রাধে হেতেও তোমার বিশ্বাস হলো না? এই যে সবাই মিলে আমার এই বাঁশির গান শুনতে বড় ভালোবাসে, কিন্তু তুমি কি জানো আমার এই যে হাতের বাঁশি, এই বাঁশির নিজস্ব কোনো গুণ নেই, এই বাঁশিও তোমার নামের গুণে গুণী, আমি তোমার রাধা নামে বাঁশি বাজাই বলে এই বাঁশির যত মান, আর লোকে আমাকে সেই মানে ভগবান বলে ডাকে। আর তাতে যদি বিশ্বাস না হয়, তুমি আমার চিরশত্রুই মদনকে ডেকে জিজ্ঞাসা করো, মদনকে ডেকে জিজ্ঞাসা করো আমি দোষী নাকি আমি ভগবান। তবে শোনো নাই, ইথে যদি প্রত্যয় না হয় মদন করো সাক্ষী, ইচ্ছে যদি আরে কি বল, ইথে যদি প্রত্যয় না হয়, মদন করো সাক্ষী, নি সর নি সা ধনি রে ধনি রে ধনি রে
सरे नि सा धा नि रे धा नि रे रे ग मा पा मा मा ग म रे ग रे सा मा मा पा 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 धा मा मा पा 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 धा मा मा ग म म म म म रे ग रे सा नि सा नि सा रे नि सा धा नि रे धा नि रे धा नि रे रे ग म म म म ग म रे ग रे सा रे नि सा धा नि रे रे ग म म म म ग म रे ग रे सा इथे যদি প্রত্যয় না হয় মদনে করো সাক্ষী যদি পত্র না হয় মরণে কালে সাক্ষী তুমি আদেশ করো নাম তুয়া পদিলি একবারে আদেশ করো নাম তুয়া পদিলি একবার আদেশ করো নাম তুয়া পদে লিখি আমি নাম লিখি তোমার শ্রীচরণে নামে লিখি তোমার শ্রীচরণে তোমার সীতার কেনা দাসের অভিলাষ মনে নামে লিখি তোমার শ্রীচরণে কেনা দাসের অভিলাষ জয় রাধে বৃন্দাবনেশ্বরী রাধে জয় রাধে জয় রাধে বৃন্দাবনে নদী তোমার নাম লিখি হইছে চরণে শোনো রায় আদেশ করো নামে তুয়া পদে লিখি আদেশ করো নামে তুয়া পদে লিখি তুমি একবার আদেশ করো আমি তোমার ওই কোমল পদে আমার এই কৃষ্ণ নাম আমি লিখে দেব যে ইনা কোমলিনীর কোমল চরণে কোমল মানে হলো রাধারানীর চরণখানি পদ্মের সঙ্গে তুলনা করেছে তাই পদ্মের পাপড়ি যেরূপ নরম আমার রাধারানীর চরণ যুগল সেই রূপ তাই ওই সেই কোমল চরণে যদি কঠিন কৃষ্ণ নাম আমি লিখে দিই তাহলে তো তোমার চরণে আঘাত লাগবে তুমি তো চরণে ব্যথা পাবে তাই কোমল চরণে আমার কঠিন কৃষ্ণ নাম আমি লিখব না তবে শোনো রাধে এই বৃন্দাবনের ভূমিতে আমার কঠিন কৃষ্ণ কৃষ্ণ এই কঠিন কৃষ্ণ নামে আমি লিখে দেব লিখে দেব আরে কৃষ্ণ নামের প্রতি তোমার কোমল চরণে তুমি রেখে দেবে আর তাতে কি হবে জানো রাধে এতে বৃন্দাবনের মাটি ধন্য হবে আমার নামে ধন্য হবে ধন্য হবে তবে শোনো রাধে কোমলে পাদে কঠিন নাম লিখতে আচরে যায় আদেশ করো নাম পদদেহতায় তুমি একবার আদেশ করো আমি তোমার ওই চরণে আমার এই কঠিন কৃষ্ণ নাম আমি লিখে দেব তুমি একবার আদেশ করো আমি ভূমিতে আমার কৃষ্ণ নাম লিখে দেব তুমি আমার নামের প্রতি ওই অক্ষরে অক্ষরে তোমার কোমল চরণের স্পর্শ তুমি দিয়ে দেবে রাধে কোমল পাদে কঠিন লিখতে আচরে আদেশ
পরশিতে আমার মনোবাসনা পূর্ণ হবে তোমার যুগলে চলে পরশিতে আমার মনোবাসনা পূর্ণ হবে তোমার যুগল চরণ পরশপেগে আমার মনোবাসনা পূর্ণ হবে তোমার যুগল চরণ পরশিতে আমার মনোবাসনা পূর্ণ হবে তোমার চরণে পরশপেগে আমার মনোবাসনা পূর্ণ হবে তোমার জল চরণে পরশপেগে আমার মনোবাসনা পূর্ণ হবে তোমার যুগল চরণ পরশিতে আমার মনোবাসনা পূর্ণ হবে তোমার যুগল চরণ পরশিতে মনোবাসনা পূর্ণ হবে হরি পরশিতে তোমার যুগল চরণ পরশিতে তোমার যুগল চরণ পরশিতে যুগল চরণ পরশিতে আমার মনোবাসনা পূর্ণ হবে যুগল চরণ আমার মনোবাসনা পূর্ণ হবে পরশিতে মনোবাসনা পূর্ণ হবে যুগল চরণ পরশিতে মনোবাসনা পূর্ণ হবে যুগল চরণ পরশিতে মনোবাসনা পূর্ণ হবে যুগল চরণ পরশিতে আমার নামে ধন্য আমিও ধন্য ওগো প্রেমময়ী রাধে তোমার নামে ছাড়া তো আমার আর কিছু নাই কিছু না এই নামই ধ্যান নাম জপ আমার নাম তন্ত্র নামে মন্ত্র নামে মন্ত্র আমার এই নামে করে আমায় ভগবান আমার ভগবান এই নামই আমায় ভগবান বানিয়েছে এই নামই আমাকে এই ব্রজের শাখা বানিয়েছে এই নাম আমাকে গোপীগণের কাছে টেনে নিয়ে গেছে তুমি কি জানো না রাধে তোমার এই নামের এত গুণ যে নাম শুনে যমুনা উজান হয়ে যায় পাবনের গতিরোধ হয় রবির রথ দাঁড়িয়ে যায় রাধে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও এই জগতে দেখবে আমরা একে অপরে আমরা নিজের সুখের জন্য কাঁদতে থাকি তাই তো আমরা যদি কিছু না পাই সেই না পাওয়ার কারণে আমরা ভগবানের কাছে গিয়ে নানান ধরনের বাসনা জানিয়ে আসি যে হে ভগবান তুমি কৃপা পূর্বক আমার মনোবাসনা পূর্ণ করে দাও আমি তোমায় কথা দিচ্ছি যেদিন আমার মনোবাসনা পূর্ণ হবে সেই দিন আমি তোমাকে পূজার ডালি পরিপূর্ণ করে আমি তোমার মন্দিরে এসে পূজা দিয়ে যাব কিন্তু আমরা এই জগতে যে প্রত্যেক জীব প্রত্যেক দিন অর্থের পিছনে আমরা দৌড়াতে থাকি ছুটতে থাকি এই অর্থের পিছনে তো ছুটছি কিন্তু এরা আমায় কি দেয় কাদের জন্য ছুটছি না পরিবারের জন্য যদি বলে নিজের সুখের জন্য বলে নিজের সুখের জন্য এত অর্থের প্রয়োজন হয় না তবু আমরা ছুটতে থাকি কেন না মায়ার দাস হয়ে গেছি বলে জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেলাম সে কারণে মায়া পেশাচি গলাতে বাঁধিলাম ভোলাতে হে বাঁধিলা আজ ভগবান শ্রী গোবিন্দ সে রাধার দাস রাধার জন্য কাঁদছে আর আমরা যে কৃষ্ণের দাস এই কৃষ্ণ দাস এই কথাটা আমরা ভুলে গেছি আমরা হয়ে গেছি মায়ার দাস তাই এই মায়ার দাস যখন হয়ে গেলাম অর্থ আমাদের আর প্রয়োজন নেই তবু আমরা অর্থের পিছনে দৌড়াতে থাকছি কেন না এটা আমাদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে এটা আমাদেরকে কেউ আটকাতে পারবে না বৃদ্ধ হয়ে যাবে বয়স হয়ে যাবে শরীরের শক্তি কমে যাবে তবুও যেন চাওয়া পাওয়ার শেষ আমাদের থাকবে না কেন না এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে আমরা যদি ভগবানের সেবা ঠিকঠাক করতে পারতাম জীবনে বাঁচতে গেলে যেমন অর্থের প্রয়োজন আছে এই যে আমরা কীর্তন গান করছি আপনারা যে যার কাজে ব্যস্ত এর পিছনে কি কারণ
না আমাদের জীবনকে রক্ষা করা। আর এই জীবনকে রক্ষা করতে গেলে অর্থের প্রয়োজন আছে। অর্থের প্রয়োজন নেই বললেও চলবে না, অর্থের প্রয়োজন আছে, কিন্তু কতটুকু না, যতটুকু প্রয়োজন ততটুকু উপার্জন করো। তারপরে বেশি উপার্জন করতে গেলে সেই অর্থটা আমাদের কাছে বিষয় নয়, বিষ হয়ে দাঁড়াবে। কারণ প্রত্যেকের খিদে থাকে, আর সেই ক্ষুধা নিবারণের জন্য আমাদের যতটুকু প্রয়োজন সেই ততটুকু খাদ্য কিন্তু আমরা গ্রহণ করছি। কিন্তু যখন প্রয়োজনের বেশি আমরা গলায় গলায় খেয়ে ফেলছি, সেই খাওয়ার কারণে আমাদের কি হচ্ছে না, আমাদের অ্যাসিডিটি, অম্বল, এগুলো সমস্ত কিছু রোগ কিন্তু আমাদেরকে ঘিরে ধরছে। এই গলায় গলায় যখন খেয়ে ফেলছি, ওই খাবারটাই আমাদের কাছে যেন ওই মরণের বাণ হয়ে দাঁড়াচ্ছে। তাই বিষয়টাও তেমন, যতটুকু প্রয়োজন ততটুকু উপার্জন করো, আর বাকি সময়টুকু গোবিন্দের চরণে দিয়ে দাও। আপনারা যে সময় বার করে এই যে বসে বসে উপার্জন করছে, আপনারা যদি বলেন আমরা আবার কি উপার্জন করছি, বলে হ্যাঁ, এখানে আমরা প্রত্যেকে উপার্জন করছি। দেখবেন দেশ বিদেশে বেড়াতে গেলে যেমন অর্থের প্রয়োজন হয়, টাকা কড়ির প্রয়োজন হয়, তেমন ইহজগৎ থেকে যখন আমরা পরলোকে গমন করব, তার জন্য আমাদের কড়ির প্রয়োজন হয়। তবে এই কড়ি ইহজগতের কোনো কড়ি নয়, ওই পূর্ণরূপী সঞ্চয় করে, ওই পূর্ণরূপী কড়ি নিয়ে আমরা আমাদের এই ভব পারাপার হয়ে যেতে পারি। আর এই পূর্ণরূপী অর্থটি উপার্জন হয় কোথায় না, আপনারা যারা বসে বসে জপ করছেন, যারা বসে বসে কীর্তন গান শ্রবণ করছেন, এটি হলো উপার্জন। আর এই সময়টুকু নিয়ে, এই উপার্জনের মূল্য নিয়ে আমরা আমাদের সেই দেশ বিদেশ পাড়ি দিয়ে দিতে পারবো, যেখানে আমাদের আসল ঠিকানা। তাই তো কবি রজনীকান্ত বলেছিলেন যে হে প্রভু, এই জগতে আমি মায়ার দাস হয়ে রইলাম, কিন্তু ভুলে গেছিলাম আমি তোমার দাস। কিন্তু এতদিনই আমি পরিশ্রম করে ঘুরে মরলাম, জানি না এই সংসারকে আমি কি দিয়েছি, জানি না তোমায় কি দিয়েছি ভগবান। কিন্তু কি জানো ভগবান, সারাদিনই আমি ওই গরুর মতো খেটে মরলাম, কিন্তু জীবনে কিছু পেলাম না। এসেছি আমার শেষ সময়, এই সময়ে এসে দাঁড়িয়ে দেখছি আমার তৃষ্ণা মিটল না। তাই তৃষ্ণা নিবারণের জন্য আমি তোমার কাছে বার্তা জানাতে এসেছি দয়াময়। কবে জানি না এই ভুবনে ছেড়ে চলে যাব, তাই ভুবনে তো শান্তি পেলাম না, শুধুই পেলাম দুঃখ। তাই আমার এই তাপিত জ্বালা যদি নিবারণ করতে হয়, ইহজগতের জলে আমার এই জ্বালা নিবারণ হবে না। তাই তোমার ওই করুণার বাণী দিয়ে, ওই করুণার বাড়ি দিয়ে তুমি আমার এই ত্রেতাপের জ্বালা দূরীভূত করো। কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব, তোমার রসালো নন্দনে। কবে তাপিত এ চিত করি বসিতল, কবে তাপিত এ চিত করি বসিতল, তোমারি করুণা চন্দনে। কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব, তোমার রসালো নন্দনে। ওগো দয়াময়, ওই মরুভূমিতে গেলে যেমন সবাই জল পান করবার জন্য ছুটে বেড়ায়, কিন্তু মরুভূমিতে এক বিন্দু জল পাওয়া যায় না। কারণ যেদিকেই তাকাবো শুষ্ক মরুভূমি, তৃষ্ণায় কাতর হয়ে যাব, তবু জল পাবো না।
তেমন এই সংসার রূপী মরুভূমিতে আমি ছুটে মরলাম ওই বিষয় রূপী জলে পান করব বলে। কিন্তু যতই আমি ছুটে যাই ততই তৃষ্ণা মরে বেড়ে যায়। কি দিয়ে মোর তৃষ্ণা নিবারণ করব প্রভু তুমি বলে দাও, বলে দাও। তাই তোমার ওই করুণার বাড়ি দিয়ে আমার ক্লান্তি দূর করো। শুধু তাই নয়, তাপিত অঙ্গে যেমন চন্দনের লেপনি দিলে দেহ শীতল হয়, তেমন তোমার চন্দনে দিয়ে করুণারূপী চন্দন তুমি আমার তাপিত অঙ্গে লেপন করে দাও। তবে তো আমার তাপিত অঙ্গ জুড়াইবে। কবে তাপিত এ চিত করিব শীতল তোমার করুণা চন্দনে। কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে। ওগো দয়াময়, শুধু তাই নয়, কবে ভবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব শ্রীহরি বলিয়া। কবে ভবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব শ্রীহরি বলিয়া। সেদিন চরণ টলিবে না, হৃদয় গলিবে না, কাহারো আকুল ক্রন্দনে। কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে। কবি রজনীকান্ত আরো কথা বলে গেছিলেন, কিন্তু আমাদের সময় খুবই স্বল্প, রাত্রিও অনেকটাই হচ্ছে, তাই সংক্ষেপের মধ্যেই কথাগুলি আমাদেরকে বুঝতে হবে। কারণ যেহেতু আমরা এই জগতে বাস করছি, জগতে বাঁচতে গেলে উপার্জন করতে হবে, কিন্তু উপার্জনের পরেও